আসসালামু আলাইকুম। খান ইউনিসে তীব্র যুদ্ধ, একের পর এক ধ্বংস ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ধ্বংসাত্মক হামলা ইরাকি মিলিশিয়া বাহিনীর। নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের প্রতি সুর চড়া করছে ডেমোক্রেটরা। ট্রাম্প বলেছেন তিনি জিততে না পারলে বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। যুক্তরাষ্ট্রের মেডিকেল টিম বলেছে গাজায় নিহতের সংখ্যা ৯২,০০০-এর বেশি। লাদাখের প্যাংগং হ্রদের পাশে ট্যাঙ্ক চলাচলের উপযুক্ত সেতু নির্মাণ চীনের শঙ্কিত ভারত। রিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। এক সপ্তাহের বেশি সময় ধরে গাজার খান ইউনিসে তীব্র যুদ্ধ চলছে ইসরায়েল আর্মির বিরুদ্ধে। ইসরায়েল আর্মি অভিযান পরিচালনা করছে গাজার বিভিন্ন টানেল থেকে ইসরায়েলি জিম্মি উদ্ধার এবং হামাস সেনাদের হত্যার উদ্দেশ্যে। এই উদ্দেশ্যে খান ইউনিসের বনি সুহাইলায়ও ইসরায়েল আর্মি ঘেরাও করে রেখেছে কয়েকশো ফিলিস্তিনিকে। জাতিসংঘ জানিয়েছে সেখানে কোনো উদ্ধারকারীদের যেতে দিচ্ছে না ইসরায়েল। তাদের উদ্ধারে হামাসের আল কাসাম ব্রিগেড দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল আর্মির উপর। সেখানে চলছে তীব্র যুদ্ধ। তাল আল হাওয়ায় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে শুক্রবার কাসাম ব্রিগেডস ধ্বংস করেছে ইসরায়েলের ৩টি মার্কাভা 4 ট্যাঙ্ক এবং বেশ কয়েকটি সামরিক বুলডোজার। একই এলাকায় শুক্রবার আল কুদস ব্রিগেডস ধ্বংস করেছে ইসরায়েলের একাধিক সামরিক যান। আল কুদস ব্রিগেডস খান ইউনিসের পূর্বে ভারী রকেট হামলা চালিয়েছে এবং বৃহস্পতিবার রাত থেকে এটি শুরু হয়। একই সময় রাফায়ও ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেড। শুক্রবার রাফায় হামলা চালিয়েছে আল আকসা মার্টার ব্রিগেড, ওমর আল কাসাম ফোর্স সহ আরও কয়েকটি সশস্ত্র গ্রুপ। ইসরায়েল আর্মি শুক্রবার স্বীকার করেছে দক্ষিণ গাজায় নিহত হয়েছে তাদের এক সেনা। গত কয়েকদিনে গাজায় তারা কয়েকশো হামাস যোদ্ধা হত্যার দাবি করেছে। কয়েকটি টানেল থেকে উদ্ধার করেছে ইসরায়েলি বেশ কয়েকজন জিম্মিদের লাশ। এদিকে সিরিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে সফল মিসাইল হামলা চালিয়েছে ইরাকের মিলিশিয়া বাহিনী ইসলামিক রেজিস্ট্যান্স। শনিবার প্রকাশিত খবরে বলা হয়েছে দার ইজ্জার প্রদেশে কনৌকা গ্যাস ফিল্ডের নিকট অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে চালানো হয় এই হামলা। ইরাকি মিলিশিয়া বাহিনী 5টি মিসাইল হামলা চালায় ঘাঁটি লক্ষ্য করে। এর মধ্যে 3টি মিসাইল হামলা করেছে ঘাঁটির মধ্যে এবং 2টি মিসাইল হামলা করেছে ঘাঁটির পাশে। তবে হামলার ক্ষয়ক্ষতির কোনো বিবরণ প্রকাশ করা হয়নি কোনো পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল টিম জানিয়েছে ইসরায়েলের হামলায় গাজায় বেসামরিক ফিলিস্তিন মৃত্যুর সংখ্যা ৯২,০০০-এর বেশি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ পর্যন্ত ৩৯,০০০ মৃত্যুর কথা জানিয়েছে, কিন্তু বাস্তবে এই মৃত্যুর সংখ্যা অনেক বেশি। যুক্তরাষ্ট্রের ডাক্তার এবং নার্সদের ৪৫ জনের একটি টিম গাজা সফরের পর প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে একটি চিঠি লিখেছেন। এই চিঠিতে তারা উল্লেখ করেছে মৃত্যুর সংখ্যা। ৮ পৃষ্ঠার চিঠিতে মেডিকেল টিম বাইডেনের প্রতি অনুরোধ করেছেন অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধে পদক্ষেপ গ্রহণের। বৃহস্পতিবার এই চিঠি পাঠান তারা এবং যুক্তরাষ্ট্র মেডিকেল টিমের অনেক ডাক্তার এবং নার্স অনেক দিন ধরে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন গাজার বিভিন্ন হাসপাতালে। মেডিকেল টিমের সদস্যরা নিজেদের অভিজ্ঞতার পাশাপাশি গাজায় কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা এবং স্বেচ্ছাসেবীদের সাথেও আলোচনা করেছেন। বাইডেনের কাছে লেখা চিঠিতে তারা উল্লেখ করেছেন সামান্য সংখ্যক গাজাবাসী ছাড়া সবাই গুরুতর অসুস্থ এবং ৯ মাসের এই যুদ্ধেই তারা অসুস্থ হচ্ছে। আমরা নিজেদের চোখে যা দেখেছি তাতে এখানে নারী এবং শিশুদের প্রতি অবর্ণনীয় হিংস্রতা পরিচালিত হয়েছে। এসব দেখে আমরা চুপ থাকতে পারি না। ইসরায়েল সরকার গাজায় মানবিক ত্রাণ কার্যক্রম, জরুরি চিকিৎসা এবং ঔষধ সরবরাহের কাজে অব্যাহতভাবে বাধা দিয়ে যাচ্ছে এবং এর ফলে এখানে মহামারী আকারে ছড়িয়ে পড়তে যাচ্ছে বিভিন্ন রোগব্যাধি। গোটা বিশ্বের মধ্যে এখন সবচেয়ে বেশি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত মানুষ হল গাজাবাসী। চারদিকে অনবরত হত্যা, ধ্বংস, স্বজন হারানোর বেদনা, ঘরবাড়ি ছাড়া, খাদ্য এবং পানীয়র অভাবের কারণে তারা মানসিকভাবে এখন জর্জরিত। অনেক উদ্বাস্তু ৩ থেকে ৪ বার করে এক এলাকা থেকে আরেক এলাকায় পালিয়েও কোনো নিরাপত্তা পায়নি। গাজায় ইসরায়েল ধ্বংস করে ফেলেছে গোটা চিকিৎসা ব্যবস্থা। এর আগে চলতি মাসের শুরুতে ব্রিটেনের বিখ্যাত ল্যান্সেট ম্যাগাজিনের এক রিপোর্টে দাবি করা হয় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১,৮৬,০০০-এর বেশি। ল্যান্সেটের এই রিপোর্টের পর হইচই পড়ে যায় গোটা বিশ্বে। শনিবার আল জাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েল আর্মি পশ্চিম তীরে অব্যাহত রেখেছে ফিলিস্তিনিদের হত্যা এবং গ্রেফতার অভিযান। শুক্রবারও তারা পশ্চিম তীর থেকে গ্রেফতার করেছে অনেক ফিলিস্তিনি। এদিকে নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সমর্থন পেতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইসরায়েলের প্রতি সুর চড়া করেছেন। শুক্রবার তিনি নতুন কর নির্বাচনী জনসভায় বলেছেন গাজাবাসীর দুর্দশায় তিনি নীরব মেনে নেবেন না। ইসরায়েলকে অবশ্যই যুদ্ধবিরতিতে আসতে হবে এবং গাজায় ত্রাণ কার্যক্রম এবং মানবিক সহায়তা পরিচালনার অনুমতি দিতে হবে। তবে ভোটারদের দাবি ইসরায়েলের প্রতি আরও কঠোর হতে হবে ডেমোক্রেটদের। অনেক ভোটার অভিযোগ করেছেন ভোট হয়ে গেলে আবার এরা ইসরায়েলের প্রতি আগের অবস্থানেই ফিরে যাবে। অনেকে বলছেন
কমলা হ্যারিসের এই বক্তব্য হাস্যকর, কারণ তাদের সহায়তায় নেতানিয়াহু সরকার গাজায় চালিয়ে যাচ্ছে সব ধরনের বর্বরতা। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে গাজায় মানুষ হত্যার জন্য। বাইডেন প্রশাসন চাইলে ইসরায়েল সরকার অবশ্যই বন্ধ করতে বাধ্য হতো, কিন্তু তা না করে মানুষকে বোকা বানানোর অংশ হিসেবে কমলা হ্যারিসরা এখন জনসভায় সস্তা বক্তব্য দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। অনেক বিশ্লেষকের মতে যুদ্ধবন্ধে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে এসব বক্তব্য দিয়ে ভোটারদের মন গলানো যাবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে শুক্রবার সাক্ষাৎ করেছেন নেতানিয়াহু। ট্রাম্প বলেছেন, আগামী নির্বাচনে তিনি যদি জয়ী না হন তাহলে মধ্যপ্রাচ্যের মাধ্যমে বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। ফ্লোরিডায় একটি অবকাশ যাপন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। ট্রাম্পও প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইসরায়েলের একজন অন্ধপ্রেমী হিসেবে নিজেকে হাজির করেন। মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসা আলবানাজে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করেছেন। এক এক্স বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন ইসরায়েলি নীতির জন্য। আলবানেজের এই পোস্টের পর ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। উভয় রাষ্ট্র থেকে বলা হয়েছে জাতিসংঘ পদে থাকার যোগ্যতা হারিয়েছেন আলবানেজ। জাতিসংঘ এই কর্মকর্তা গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে আসছেন। জাতিসংঘের পক্ষ থেকে ইসরায়েল আর্মির বিরুদ্ধে গাজায় গণহত্যা, ধর্ষণ সহ উত্থাপন করেছেন অনেক গুরুতর অভিযোগ। লাদাখের প্যাংগং হ্রদের দুই প্রান্ত জুড়ে ট্যাঙ্ক চলাচলের উপযুক্ত সেতু নির্মাণ করেছে চীনা আর্মি। স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে এই ঘটনা। এ বিষয়ে বুধবার খবর প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। এতে বলা হয়েছে, পূর্ব লাদাখের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিশাল ট্যাঙ্ক বাহিনী মোতায়েন করে কাজ করছে চীনা আর্মি। এই উদ্দেশ্যে প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীরে চীন তৈরি করছে পাকা সেতু। এই ঘটনায় শঙ্কিত ভারত। ট্যাঙ্ক, সাজোয়া যান সহ ভারী যানবাহন চলাচল করতে পারবে এই সেতু দিয়ে। 2020-21 লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় চীন ভারত আর্মি। চীন যেহেতু সেতু নির্মাণ করছে, সেখানে বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানে ছিল দুই পক্ষ। ভবিষ্যতে কোনো সংঘাত হলে চীন সেখানে দ্রুত সেনা এবং রসদ পাঠাতে পারবে, কারণ সেতু নির্মিত হলে পাশে প্যাংগং হ্রদের দুই প্রান্তে চীনা সেনা শিবিরের মধ্যে থেকে দূরত্ব 200 কিলোমিটার থেকে নেমে আসবে 50 কিলোমিটারে। ভারতীয় গণমাধ্যমে অভিযোগ করা হয়েছে, চীন যেখানে সেতু নির্মাণ করেছে তার অনেক কাছে এলাকা একসময় ভারতের দখলে ছিল, কিন্তু ভারত এখন সেসব এলাকায় টহল দেয়া বন্ধ রেখেছে। ভারতের বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপি সরকার লাদাখের অনেক এলাকা চীনের কাছে ছেড়ে দিয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।